একটু সকাল সকাল আসবেন। অবশ্য মেলার সময় চারিপাশে লাইট থাকবে, আপনারা প্রত্যেকটি জায়গা দর্শন করতে পারবেন, খুবই সুন্দর, কোনো অসুবিধা হবে না। অনেকগুলি মূর্তি রয়েছে পাশাপাশি, আর এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমি এখন উপরে যাব। আর একটু উপরে আসার পরেই এখানে রয়েছে একটা বিশাল বড় আকারের বজরঙ্গবলী। জয় হনুমান, দেখতে পাচ্ছেন হনুমানের মূর্তি রয়েছে। আর সাইড থেকে কি কি দেখা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। উপরে একটা যাওয়ার সিঁড়ি রয়েছে, করার পর আমি উপরে যাচ্ছি এখন, চলুন। তো বন্ধুরা চলুন আরেকটু উপরে যাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। মা মুক্তাই চণ্ডীর যে পাহাড়ের উপরে মন্দিরটি রয়েছে, আমি এখন সেখানেই রয়েছি। আর এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এর উপরে আবার রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে সামনে গিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। আর এইখানে কিন্তু গেট লাগানো রয়েছে, আর ভিতরে যাওয়া যাচ্ছে না। উপরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগছে। এই যে খুবই সুন্দর, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ক্যামেরাটা আরেকবার একটু ঘুরিয়ে দিচ্ছি। আর এই সাইডে আরেকটা চূড়া রয়েছে, এখানেই মায়ের মূর্তিটা এর নিচে আছে, চূড়া রয়েছে দেখুন। তো আমি এখন অনেক উপরে এসে গেছি, এখান থেকে এবার দেখাবো। অনেক দূর অবধি এখান থেকে দেখা যায়, তবে এখান থেকে অনেক দূর অবধি দেখা যায়। সব থেকে উপরে যে মন্দিরটি রয়েছে সেখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। তো চলুন এবার আমি নিচে যাচ্ছি, আর আপনাদের আরো কি কি রয়েছে সেগুলো দেখাবো। চলুন নিচে এবার যাওয়া যাক। এদিকে একটা রয়েছে, শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে গঙ্গার মধ্যে, নাগ আর করে রেখেছে দেখুন উপরে। আপনারা যারা অবশ্যই আসবেন অবশ্যই চারিপাশে একটু ঘুরে দেখবেন। এই সাইডে রয়েছে পাথর রয়েছে এই সাইডে। তো আমি এখন নিচের দিকে যাব, আর এই সাইডে রয়েছে মেলাটা বসে, আর আমি এখন নিচে যাচ্ছি। চলুন, তো এখন পাহাড়ের মধ্যে রয়েছি। আর যদি আপনি এই সাইডে যান, মানে ডান সাইডে, তাহলে আপনার নিচে যাবেন। আর বাঁ সাইডে রয়েছে একটা, দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্কি রয়েছে। আর পাশে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, কি রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে মন্দির রয়েছে, মা কালী মন্দির রয়েছে একটা। এখানে বাবা ভোলেনাথের রয়েছে, আর বিশাল আকারের পাহাড়ের উপরে একটা জল ট্যাঙ্কি রয়েছে। আর এখানে রয়েছে দেখুন মা কালী মন্দির, এটাও এখন বন্ধ রয়েছে। এর ভিতরে আরেকটা মন্দির রয়েছে, সেটাও বন্ধ রয়েছে। তার পাশে কি রয়েছে দেখবো, এটা বন্ধ রয়েছে, ধূমপান নিষেধ লেখা রয়েছে এখানে। আর এর পাশে রয়েছে বজরঙ্গবলী, বলির একটু দর্শন করে নিই। জয় বজরঙ্গবলী। আমি এখন রয়েছি মা মুক্তাই চণ্ডীর পাহাড়ের উপরে, আর মা কালী দর্শন করালাম রাধাকৃষ্ণের। আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। সামনেই রয়েছে মেলা, সেই মেলার তথ্য আপনার বন্ধু বান্ধবও জানতে পারবে, তারা এখানে আসতে পারবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবার লাইটগুলো জ্বলছে, নিচের ভিউটা এমনি লাগছে। এখান থেকে গাছপালা রয়েছে দেখুন, সেগুলোতে জল দিচ্ছে, মালি রয়েছে গাছগুলো দেখার জন্য। তো চলুন এবার মন্দিরের সামনে যাই। আর এখানে মা মুক্তাই চণ্ডীর মন্দিরে যারা দান করেছেন তাদের নামপত্র রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন এগুলি। পাশাপাশি অনেকগুলি প্লেটে নাম লেখা রয়েছে। আর চারিপাশে এখন মেলা চলছে, কুম্ভ, মকর স্নান, অনেকেই যাচ্ছে। তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি জয়দেব কেন্দুলির, সেখানে মকর স্নানের ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। আইকনে দেওয়া থাকবে এবং প্লে লিস্টেও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ক্লিক করে সেটা চাইলে দেখতে পারেন। বন্ধুরা এখানে রয়েছে মন্দির, আর ওই সাইড দিয়ে উঠেছি আমরা, আর এখন এই সাইড দিয়ে নামবো। তো আপনাদের উপরটা তো ঘুরে একটু দেখালাম, এবার আমি নিচে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন নিচে এসে গেছি, আর এখানে অনেকেই রয়েছে কমিটির, যদি কেউ আছে তো তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করব, মেলার কমিটির যদি কেউ আছে এখানে। দেখুন এই পাহাড় সম্বন্ধে যদি বলতে হয় বা জানতে হয় তো বহু কথা বলতে হয়,
এই মেলার আগে এই পাহাড়ের খুব নির্জন ছিল, তখন তো সেই হেরিকেন বাতি। মানে এখানে কি কি করে হলো ওই মন্দিরটা? আচ্ছা, মন্দিরটা এখন ধরুন এটা তো কল্যাণেশ্বরী, এই যে আমরা বলি যে এটা হচ্ছে মুক্তাইচরী। তো কল্যাণেশ্বরী যে 7 গুণ বলে, কল্যাণেশ্বরী, ঘাগরা বুড়ি, নানাবুড়ি, এই যে 7 জন আছে তার মধ্যে কল্যাণেশ্বরী 1 গুণ বলে, এটা আমরা জানি। মুক্তাইচরী এর নাম হচ্ছে মুক্তাইচরী। তো 7 জনের মধ্যে 1 জন, এটা আমাদের প্রবাদ আছে। কিন্তু এই মন্দির যে কিভাবে হলো আর কখন যে পূজা আরম্ভ হলো এটা কিন্তু আমরা কারো মুখ নিয়ে শুনিনি। পূজারি যখন পূজা করছি ধরো ওই মন্দিরে, তখন ওই ঠিক মায়ের মূর্তিতে সিঁদুর দিচ্ছে, কিন্তু সিঁদুরটা দিচ্ছে, কিন্তু সিঁদুরটা আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে সিঁদুরটা রূপ হয়ে গেছে, দেখতে পাইছেন। এখনো সেটা হয় না, এখন সেটা হয় না, আগে হ্যাঁ। কিন্তু সেই সময়ে অন্তত আজ 40 বছর আগের কথা বলছি, যে আমাদের ফুলগুলা পূজারি ছিলেন ত্রিলোচন চক্রবর্তী, ওই নিত্য পূজা, এখন তার ছেলে বা নাতিরা করে, তার কথা বলছি। তো সেই যে অলৌকিক ঘটনা, ওই যে সাপের কথা বললাম, পরে দেখলো না এটা একটু সত্যিকার সে অজগর মায়ের স্বরূপ করে এখানেই ছিল। তো সেই দাগগুলো কিন্তু সেই সাপের গায়ে, অর্থাৎ সাপটা ছড়ে ছড়ে চলে যাচ্ছে। মানে দাগটা যে দিত সাপের গায়ের উপর, আর পাথর এলে তো তখন তো নির্জন একটা প্রদীপ দিকে, মানে অন্ধকার, ছোট মন্দির ছিল, এই মন্দির ছিল না, ছোট পাথরের মন্দির। তো সেটা তো খুব সংকীর্ণ ছিল, হয়তো 2 জনের বেশি 3 জন বসাই যেত, বাকি গোটাটাই ফাঁকা। এইটা আমরা বিশেষত্ব। আর এমনি ছোটখাটো অনেক ঘটনা। আচ্ছা, আরেকটা ঘটনা বলছি। সেই সাধুজি যাওয়ার পর অন্য একজন সাধুজি থাকার চেষ্টা করেছিল, যাওয়ার পরে ঘর হয়েছে, সুন্দর সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু থাকার পর কয়েকদিন থাকার পর রাত্রিবেলায় এমন একটা ভয় মানে কি যে দেখলে, তারপর নেই থাকতে পারলে না, মিশন মা আমাকে এখানে থাকতে দিল না, অর্থাৎ তার থাকা মানে কোনো যোগ্যতাই নেই। আচ্ছা, সাধুজি বলছিলেন একজন মহাপুরুষ, একজন এসছেন সাধক, বলছে এখানে সম্পূর্ণ ব্রহ্মচর্য, সত্য রক্ষা যদি না থাকে এই পাহাড় তার ক্ষমতা নেই। এমনি আপনি থাকতে পারেন, কিন্তু সাধক রূপে থাকা, যে আমি মায়ের সেবক বা আমি সাধনা করব, এটা ক্ষমতা নেই। সেই সাধু যে আগে থাকতো সে কি চলে গেছে? না, এখন দেহ রেখেছে। কি নাম ছিল? আপনার নাম কি আছে? আমার নাম রোহিত নন্দী, বাড়ি ফুলবাড়িয়া। আমি বয়স্ক কাকু রয়েছেন, এখানে মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং কেন এখানে এত ভিড় হয়? নমস্কার, মুক্তাইচণ্ডী আনন্দ মেলার সভাপতি আমার পাশে রয়েছেন শ্রী দীপক মাহাতা এবং সম্পাদক শ্রী প্রশান্ত গোপাল ভান্ডারী। ওনার মুখ থেকে শুনুন আমাদের আগামী 61তম বর্ষের মুক্তাইচণ্ডী আনন্দ মেলার বিস্তারিত। 2025 61তম বর্ষের মুক্তাইচণ্ডী আনন্দ মেলা সমিতির আমাদের কর্মসূচি। আমাদের 61তম বর্ষের অনুষ্ঠান সূচি যেগুলো আছে, 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি শুভ গন্ধ দিবস। এদিন আমরা শোভাযাত্রা শুরু করি মুক্তাইচণ্ডী গেট থেকে, সেখান থেকে আমরা মায়ের মন্দির পর্যন্ত আমরা সব আসি। তারপরে আবার সত্যনারায়ণ পূজা, শুভ গন্ধ দিবস, এই সমস্ত কিছু হয়। এবং সন্ধ্যাবেলায় উদয়স্ত সন্ধ্যাবেলায় আবার আমাদের 3 দিন কীর্তন গান হয়। আর চতুর্থ দিনে আমাদের হয় কুঞ্জভঙ্গ মিলন এবং নরনারায়ণ সেবা দিনেই বস্ত্র বিতরণ, এইসব অনুষ্ঠান হয়। রাত্রেবেলা আছে বাউল গান। এখানে রাত্রে মানে প্রায় দিন নাকি এখানে জি বাংলা এবং বাইরের থেকে নানা রকম না, ওটা এই অনুষ্ঠানের পরে এই কুঞ্জভঙ্গটা হয়ে যাবে। এই 3 দিন আমাদের শুধু হরিনাম সংকীর্তন। 24 পর যেটা আমাদের হয় সেটা আমাদের হরিনাম সংকীর্তন। আর কুঞ্জভঙ্গ রাত্রে হয় বাউল। তারপর 15 ফেব্রুয়ারি শনিবার রাত্রি 7টায় জি বাংলা খ্যাত শিল্পী তুলিকা দাস ও গঙ্গাধরের বাউল গান, ওই কবি গানের আসর। এবং 4 তারিখ অর্থাৎ সোমবার 4 তারিখ সঙ্গীত অনুষ্ঠান থাকছে আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে। এবং সর্বশেষ আমাদের প্রোগ্রাম, যেটা আকর্ষণীয় প্রোগ্রাম, সেটা হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান জি বাংলা খ্যাত, সারেগামা খ্যাত, আগামী 5ই ফাল্গুন, ইংরেজি 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার
সন্ধ্যা 7 ঘটিকায় সুপ্রতিম ভট্টাচার্য কলকাতা ও শবনম চ্যাটার্জির সঙ্গীতানুষ্ঠান। এই আমাদের মেলার 61তম মেলার 2025-এর কর্মসূচি। এছাড়াও মেলাতে আমার অনেক সামনে ধরনের program রয়েছেন থাকে। আমাদের সম্পাদক শ্রী প্রশান্ত গোপাল ভান্ডারী, ওনার মুখ থেকে শুনে নিন 2-4টে কথা। এছাড়াও এই কীর্তন, বাউল, কবি বা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের এখানে থাকে সাহিত্য আসর, গুণীজন ব্যক্তিদের নিয়ে। আচ্ছা, তারপরে আইনি সচেতনতা শিবির, যে মানুষের কাজে যেগুলো লাগবে, প্রত্যেক দিনে যে কাজে লাগে, যেমন সাইবার ক্যাম্প ব্যাপারটা নিয়ে, বাল্য বিধবা বা শিশু শ্রমিক, এইসব বিষয় নিয়ে আইনি সচেতনতা শিবির হয় সন্ধ্যার দিকে। 23শে জানুয়ারি যে অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের অনেক ছাত্রছাত্রীরা ছবি এঁকেছেন, তাদের পুরস্কার বিতরণে এই মেলার মধ্যেই। ব্লাড ডোনেশন ক্যাম্পে যে অন্যান্য যারা সমস্তগুলো আছে যে ব্লাডে দেয়, তাদের সার্টিফিকেট প্রদান এখান থেকেই সে দেয়। মানে নানান কর্মসূচি নিয়ে এই মেলাটি আমাদের হয়। এই মেলাটি শান্তির মেলা, মানুষের সহযোগিতাতেই বেশি থাকে। এই মেলায় আপনাদের মানে কত ভক্তের সমাগম হয়? 5,000 লোকের প্রতিদিনের থাকে। এমনি হয়তো অনুষ্ঠানে আমাদের আরো বেশি হয়। আর অনুষ্ঠান যেগুলো আছে বিচিত্র অনুষ্ঠান আরো বেড়ে যায়। এমনও হয়তো এমনও দিন হয় যে 60-70 হাজারও চলেছেই যায়, এমন একদিন হয়। সেরকম ধন্যবাদ জানাই দাদাদের হুম। এই ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আসার জন্য, কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের বিশেষ একটা Yes. অনুরোধ আছে আপনার মাধ্যমে, টোটাল এলাকাবাসী এবং যারা দেখবেন এটা, আপনারা আসুন মেলায়, আনন্দ উপভোগ করুন এবং অন্যকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন। নমস্কার, ধন্যবাদ। মা মুক্তাই চণ্ডীর পাহাড়ের যে মন্দিরটি রয়েছে সেটা আপনারা দর্শন করলেন, এবং এখানে যারা মেলার কমিটির মেম্বার রয়েছেন তাদের মুখ থেকে আপনারা শুনলেন মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি অনুষ্ঠান রয়েছে। আর এখানে যে মঞ্চটি হয়, সেই মঞ্চে জি বাংলার যারা গায়ক গায়িকা রয়েছেন তারাও এখানে অনুষ্ঠান করে থাকে। অনুষ্ঠান কি কি হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন রয়েছে সেগুলো তো আপনারা জানতে পারলেন। এবার আপনারা আসবেন কিভাবে এখানে? এখানে যদি আপনারা বাসে আসেন দিনে হয়তো, তাহলে বাসের যোগাযোগ রয়েছে আসানসোল বাস স্ট্যান্ড থেকে আপনারা ডাবর মোড় যেটা যাচ্ছে লালগঞ্জ হয়ে, সেই বাসে আপনারা আসতে পারেন। এখানে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে নেমে আপনারা এখানে আসতে পারেন। আর যদি আপনারা 4 চাকা বা বাইক আসবেন, সে আসানসোল বাইপাসের সাইডে পাশেই যে জুগলি পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে আপনারা অনায়াসে 4 চাকা বা বাইক নিয়ে আসবেন লালগঞ্জ থেকে আপনারা আসতে বাঁ সাইডে কেটে যাবেন। সামনেই এসে আপনারা দেখতে পাবেন সামনেই যে মা মুক্তাই চণ্ডীর যে গেট রয়েছে, সেই গেটে আপনারা অবশ্যই প্রবেশ করতে পারবেন। আর এখানে যদি আপনারা বলেন যে মেলার সময় আপনারা বাইক কোথায় রাখবেন, একটু আগে আসার পরে আপনাকে গাইড করবে এখানের কমিটির ভলেন্টিয়ার রয়েছে, তারা আপনাকে গাইড করে আপনার ঠিক যেখানে 4 চাকা রাখার জায়গা আছে সেখানে আপনাকে অবশ্যই নিয়ে যাবেন, এবং 2 চাকার যে বাইক রয়েছে সেগুলো আপনারা অনায়াসে আনতে পারবেন এবং রাখতে পারবেন এখানেই। খুব সুন্দর এখানে মেলা হয়, আমি এর আগে এসেছি 2-1 বার, খুবই সুন্দর মেলা। তো আপনারা অবশ্যই এখানে আসুন। আর যেটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করেই থাকবেন। তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।